আর কিছুক্ষণ পর সন্ধ্যা ৬টা নাগাদ তারেক রহমান গাজীপুরের জনসমাবেশে এসে উপস্থিত হবেন। দীর্ঘ ২ দশক পর গাজীপুরে এই জনসমাবেশ, সেই জনসমাবেশকে ঘিরে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী যে মাঠটি রয়েছে সেই মাঠে নেতাকর্মীদের ভিড় ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে নেতাকর্মীদের ভিড় ছিল, বেশ উপস্থিতি। আপনারা একটু দেখবেন আমার পিছনে যে নেতাকর্মীদের ভিড়, সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীদের দীর্ঘ ভিড় কিন্তু এখানে রয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। এই যে রাজবাড়ী ময়দানটি রয়েছে, সেই রাজবাড়ী ময়দানে কয়েক লাখ মানুষের উপস্থিতি এখানে রয়েছে বলে বিএনপির দলীয় সূত্রে জানানো হয়েছে। এবং আমরা দেখেছি এই যে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন, এখানে র্যাবের সদস্যরা উপস্থিত আছেন। র্যাবের সদস্যরা আসলে নিরাপত্তা ব্যবস্থা তারা আসলে কাজ করছেন। আমরা নিরাপত্তা যে ব্যবস্থা সেটি আমরা দেখছি, এবং নিরাপত্তার যে ব্যবস্থা সেটি এখানে রয়েছে। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুক্ষণ পর পর আসলে টহল দিচ্ছেন, এবং পুরো এলাকায় আসলে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। এবং এর ভেতরে একটি রেড জোন রাখা হয়েছে, যে রেড জোনের ভিতরে নেতাকর্মীরা তারা উপস্থিত হবেন। এখানে কেন্দ্রীয় নেতাকর্মীরা আসবেন, এবং তার ঠিক পিছনে এখানে স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের জন্য একটি আলাদা স্টেজ তৈরি করা হয়েছে, বা আলাদা একটি স্থান তৈরি করা হয়েছে, যেখানে নির্ধারিত স্থানীয় নেতাকর্মীরা তারা উপস্থিত থাকবেন। সেই দৃশ্যটি আমরা দেখছি। এবং এখানে নারী নেতৃবৃন্দ যারা রয়েছেন জেলা মহানগরীর, তারা কিন্তু এখানে উপস্থিত আছেন, সেই দৃশ্যটি রয়েছে। এবং আমরা দেখছি এখানে যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা উপস্থিত আছে। আমরা কথা বলতেছি আমাদের গাজীপুরের রিপোর্টার শরীফের সাথে। একটু আপনার কাছে জানতে চাইব, গতকাল থেকে আসলে কেমন দেখেছেন মানুষের উপস্থিতি, এবং দীর্ঘ ২ দশক পরে গাজীপুরের এই যে জনসমাবেশ, সেই জনসমাবেশে মানুষের উপস্থিতির পাশাপাশি নিরাপত্তা বেষ্টনী বা নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে একটু জানাবেন। ধন্যবাদ সাদি আপনাকে। আমরা তো দেখছি যে একেবারে জনস্রোতে কিন্তু পরিণত হয়েছে এই ঐতিহাসিক রাজবাড়ী ময়দান। আমি যদি একটু বলে রাখি যে গতকাল থেকেই এই রাজবাড়ী মাঠ একেবারে যে মঞ্চ থেকে শুরু করে যে বাঁশ গাড়া এবং হচ্ছে আপনার মাইক ২ শতাধিকেরও কিন্তু মাইক এখানে লাগানো হয়েছে, লাইটের ব্যবস্থা করা হয়েছে। যে আজ যে ২৭ তারিখ গাজীপুরবাসীর কিন্তু একটা আনন্দের দিন। তারা এখানে যারা জেলা এবং মহানগরের যারা নেতাকর্মীরা রয়েছে তারা যেমনটি বলছে যে তাদের আজকের যেই জনসমাবেশ, এই সমাবেশকে ঘিরে কিন্তু আগামী যে নির্বাচনী যে মাঠের যে বার্তা, তিনি কিন্তু তারেক রহমান এখানে উপস্থিত থাকবেন, এবং তিনি কিন্তু এই বার্তা কিন্তু তাদেরকে দিবেন যে কিভাবে কাজ করতে হবে মাঠে, কিভাবে নির্বাচনের সেই প্রত্যাশা কিন্তু তারা এখানে রেখেছেন। আমি যদি আরেকটু বলে রাখি যে গতকালকেই কিন্তু জনাব তারেক রহমানের যে ব্যক্তিগত নিরাপত্তা সংস্থা রয়েছে তারা কিন্তু এখানে এসছে, এবং এই মাঠের যেই নিরাপত্তা নিয়ে তারা কিন্তু এখানে এসেছিল এবং দেখেছে, এবং তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছে। আমি যদি আরেকটু বলে রাখি যে আমাদের যে গাজীপুরের যে জিএমপি রয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের কিন্তু ব্যাপক কড়া নিরাপত্তা কিন্তু এখানে বলয় সৃষ্টি করা হয়েছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই এখানে প্রতিটি যেমন মহানগরের ৫৭টি ওয়ার্ড রয়েছে, এবং জেলার যে ৫টি উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলা ওয়ার্ড পর্যায় থেকে কিন্তু নেতাকর্মীরা আসছে। এবং আপনারা দেখছেন যে ঠিক বিকেল এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীদের একেবারে ঢল নেমেছে। ঠিক সকালে কিন্তু আমাদের গাজীপুর হয়ে যে ময়মনসিংহের উদ্দেশ্যে কিন্তু জনাব তারেক রহমান সমাবেশে যোগ দিয়েছেন, এবং সেখান থেকে যাওয়ার পথে কিন্তু আমাদের যে গাজীপুরের যে ঐতিহাসিক রাজবাড়ী মাঠ, এখানে কিন্তু তিনি থাকবেন। এবং এই যে রাজবাড়ী ঐতিহাসিক মাঠ, এই মাঠে কিন্তু জনাব তারেক রহমান দীর্ঘ ২১ বছর পরে কিন্তু এখানে আসছেন। এবং ওনার যে কিছু স্মৃতি যদি আমি বলি সাদি আপনাকে, যে এখানে কিন্তু ২১ বছর পূর্বে আপনার যে তারেক রহমান এই মাঠে কিন্তু কিছুদিন শৈশবের স্মৃতি এখানে রয়েছে। তিনি এখানে যারা নেতাকর্মীরা রয়েছে, যে যেমন আমি যদি একটু বলি যে গাজীপুর ২-এর যিনি এমপি প্রার্থী রয়েছে জনাব এম মঞ্জুর করিম রনি, তিনি আমাদেরকে যেমনটি বলেছে যে এই মাঠে কিন্তু জনাব তারেক রহমানের যে কৈশোরের কিছু সময় কিন্তু এখানে কেটেছে। আমরা যেমনটি আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে এখানে দেখছেন যারা নেতাকর্মীরা আসছে তাদের কিন্তু ইতিমধ্যেই তাদের ফেস্টুন ব্যানার তাতে কিন্তু একেবারে এই মাঠটি কিন্তু ছেয়ে গেছে। তো বলা যাচ্ছে যে এখানে স্বতঃস্ফূর্তভাবে যারা নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে, এবং প্রতিটি ওয়ার্ড এবং জেলা থেকে এখানে নেতাকর্মীরা আসছে। এবং তার পাশাপাশি যারা এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও কিন্তু এখানে তৎপর রয়েছে। এবং আমি যদি আরেকটু বলে রাখি যে এখানে যারা জেলার এবং মহানগরের নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু এখানে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু নিরাপত্তার অনেকটাই বলয় করা হয়েছে। আমরা যদি একটু আমাদের গাজীপুরের ২ আসনের এমপি প্রার্থী, আমরা যদি তার সাথে একটু কথা
কথা বলতে চাই, মঞ্জুরুল করিম রনি, আমরা সরাসরি যাবো তার কাছে। ভাই। জি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ঐতিহাসিক রাজবাড়ী মাঠ লোকে লোকারণ্য হয়ে গেছে এবং আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ 2 দশক পর উনি এই গাজীপুরে আসছেন। তো নেতাকর্মী সহ গাজীপুরবাসী উচ্ছ্বসিত ওনাকে বরণ করার জন্য, এবং আমরা কিছুক্ষণের মধ্যেই এই জনসভা শুরু হতে যাচ্ছে এবং আমাদের নেতা এই মাঠে উপস্থিত হতে যাচ্ছে। লক্ষ লক্ষ লোকের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মাঠ ছাড়িয়েও পুরো শহরটি জনসভাস্থলে পরিণত হবে। দর্শক শুনছিলেন এখানে বিএনপির যে সংসদ সদস্য তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন এই যে নিরাপত্তা বেষ্টনের পাশাপাশি সার্বিক যে বিষয়টি রয়েছে। আমরা আমাদের অপর একজন রিপোর্টার রাফিদের কাছ থেকে জানতে চাই এই যে এলাকা এটা থেকে আসলে কি দেখেছেন এবং সকাল থেকে। সাদি, ধন্যবাদ। আমি সকাল থেকে এখানে এসেছি এবং এসে যেটি দেখতে পেয়েছি যে তারেক রহমানের যে আজকে গাজীপুরে যে একটি সমাবেশে তিনি যে যুক্ত হবেন, যেটি জানতে পারছি যে গাজীপুরে যারা সাধারণ মানুষ রয়েছে, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে ছাত্রদল যুব দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা বলছেন যে দীর্ঘ সময় পর তারেক রহমানের যে আগমন উপলক্ষে তারা বেশ উচ্ছ্বসিত। ইতিমধ্যে আমরা যেটি জানতে পারছি যে তারেক রহমানের আগমন উপলক্ষে এখানে কিন্তু একটা সাজ রব আমরা দেখতে পাচ্ছি এবং তারেক রহমান কিন্তু এখানে উত্তরা, এটার পর কিন্তু তার ঢাকায় যে উত্তরা একটি সমাবেশে তার যাওয়ার কথা রয়েছে এবং সেই শিডিউলটি আমরা কিন্তু বিএনপি মিডিয়া সেল থেকে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ যেই ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠটি রয়েছে। আমরা সকাল থেকে যেটি অবজার্ভ করে দেখেছি যে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু আসছেন। সবকিছু মিলিয়ে এক প্রকার উচ্ছ্বসিত মানুষকে দেখতে পাচ্ছি যে দীর্ঘ সময় পর তারেক রহমানের এখানে আগমন উপলক্ষে। ধন্যবাদ। এই ছিল গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে আমার কাছে সবশেষ আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ পরেই তারেক রহমানের যে জনসমাবেশ, সেই জনসমাবেশ থেকে সবশেষ আপনাদেরকে দেখাচ্ছিলাম।